এক কাপ চায়ের জন্য, একটি বিস্কিটের জন্য, এমনকি ৫০০ টাকার জন্য বা ১,০০০ টাকার জন্য সারাদিন তারা ঘুরছে। এমনকি আমি দেখলাম কিছু হিন্দু লোক তারা সম্মানিত ব্যক্তি হবেন, সামনে সেই ব্যানার ফিস্টনটি হাতে নিয়ে হাঁটছেন। তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা যে, আপনারা যে এই আ একটি ইসলামতান্ত্রিক যে দলের উপরে জামায়াতে ইসলাম, এই দলটির সাথে যে আপনারা যোগ দিচ্ছেন, তারা কিন্তু দেখেন, তারা এইভাবে সোজা করে রাখে, উল্টে দিতে কিন্তু তাদের সময় লাগে না। আপনাদের ঘাড়ে হাত আছে, ঘাড়ে হাত দিয়ে যে উল্টো করে দিবে, পা উপর দিকে দিয়ে দিবে, সেটা কিন্তু তাদের সময় লাগবে না। এটা কিন্তু সেই জামায়াতে ইসলাম। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এই জামায়াত ইসলাম কিন্তু কখনোই হিন্দুদের সাপোর্ট করবে না। তারা যদি আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে আপনাদের ভোট নিয়ে যদি তারা একবার আ শাসন কার্য হাতে পায়, তারা যদি আ পাস করে যায় নির্বাচনে, আ সেটা পরের ব্যাপার, আসবে কিনা যদি এসে যায়, আমি সেই ব্যাপারটিই বলছি, ভবিষ্যতের কথাটিই বলছি। যদি এসে যায়, আপনাদের কিন্তু ২ পয়সারও ফায়দা হবে না। দেখবেন আপনাদের উপরে হিজাব চাপিয়ে দিয়েছে। আপনাদের হিজাব পরে আসতে হবে। এখন এই যে কি বলে, বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির যে ইলেকশনটা হয়েছে, ডাকসুর যে ইলেকশন, সেখানে দেখলাম যে জামায়াতে ইসলামের যে মেয়েরা শাড়ি, চুড়িদার পরেও কিন্তু এসেছিল। এইটা কিন্তু তাদের একটি চাল হতে পারে। হতে পারে কি, এইটা তাদের একটি চাল যে তারা সবকিছু মিলিয়ে সমন্বয়কভাবে সাংস্কৃতিক যেই আছে, আ সেই উপরে কোনো বিদ্বেষ দেখাবে না। আ যে সামাজিক অনুষ্ঠান আছে সেই সবকিছু সবাইকে মিলেমিশে নিয়ে চলবে। দেখুন, এখন তো এটা হচ্ছে তাদের একটি চাল। তারা যেভাবে হোক ক্ষমতায় আসতে চায়। ক্ষমতায় আসার পরে তাদের রূপ কিন্তু আপনারা দেখতে পারবেন। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাতেই কিন্তু হিন্দুদের উপরে নির্যাতন হয়েছিল। আ এমন কোনো বছর নেই যে বাংলাদেশে কোনো মন্দির ভাঙা হয় না বা মূর্তি ভাঙা হয় না। দুর্গাপূজার সময় অরাজকতা হয় না। তো সেই আ বিষয়টি মাথায় রেখে আপনারা কাজ করবেন যে, যদি জামায়াতে ইসলাম আসতে পারে, তাহলে আপনাদের অবস্থা কী হবে? মন্দিরই থাকবে না বাংলাদেশে। রিসেন্ট তো একটি অ্যাক্টিভিটি হয়েছিল যে ওই কি বলে, এই ইসকন নিয়ে, সেটা নিয়ে আমি কিন্তু অনেক আলোচনা করেছি। আমার ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো যদি জামায়াত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে আপনাদের অবস্থা কী হবে সেটা কিন্তু আপনারা বুঝে নিন। তারপরে আপনারা যাবেন। যার ব্যক্তি স্বাধীনতা, যে কোনো দল করতে পারে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন দলটি আপনার জন্য শুভময়, কোন দলটি আপনি সেই দলের সাপোর্ট করলে আপনার জন্য ভালো হবে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি মানুষ, আপনার বিচার বুদ্ধি, বিচার ক্ষমতা কিন্তু রয়েছে। সেই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো যা কিছুই করছেন সবকিছু বুঝে শুনেই করবেন। এইটুকুই আমার বার্তা দেওয়ার ছিল, আমি দিয়ে দিলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।